আজকে ফ্রম ডলিজ রেসিপি বুকে আপনাদের জন্য নিয়ে এসেছি কুঁদরির ভর্তা। আজকে এই কুঁদরির ভর্তা আপনাদের সাথে আমি শেয়ার করব। তবে রান্না শুরু করার আগে আপনাদের সবাইকে জানাই আমার নমস্কার আর অন্তরের ভালোবাসা। তাহলে চলুন আজকে রান্না শুরু করি। আমি এখানে 500 গ্রাম কুঁদরি নিয়েছি আর খোসা ছাড়াইনি। দেখুন এরকমই মানে একটা কুঁদরিকে আমি দুভাগ করে নিয়েছি। যদি আপনারা কেউ কুঁদরি না খেয়ে থাকেন তাহলে তাদের রিকোয়েস্ট করব একবার কুঁদরি কিনে এইভাবে করে খেয়ে দেখবেন। এই যে এইভাবে দেখুন আমি দুটো ভাগ করে নিয়েছি আর খোসাও ছাড়াইনি। আর এরকম লালও আছে আবার সবুজও আছে, নানা রকম আছে, তার জন্য কোনো অসুবিধা নেই। এখন আমি একটা ফ্রাইং প্যান গ্যাসে চাপিয়ে গ্যাস ধরিয়ে দিলাম আর ফ্রাইং প্যানে প্রায় 4 টেবিল স্পুন মতো আমি সর্ষের তেল দিয়ে নিচ্ছি, কারণ যেহেতু অনেকটা কুঁদরি এখানে ভেজে নেব তো সেই জন্যে আমি এখানে 4 টেবিল স্পুন মতো সর্ষের তেল ব্যবহার করলাম। এবার দুটো শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিচ্ছি আর তারপরে কুঁদরি ভাজার পর যে তেলটা থাকবে সেখানে আমি একটু টমেটো আর কাঁচা লঙ্কাও ফ্রাই করব, তাই একটু তেল বেশি করেই দিয়ে নিলাম। এবার দুটো শুকনো লঙ্কা এখানে ফোড়নে দিয়ে একটু ভাজা ভাজা করে নিলাম। তারপরে আমি কুঁদরি এখানে দিয়ে দিচ্ছি। কুঁদরিগুলো দিয়ে প্রায় 15 মিনিট আমি রান্না করব। ঢাকা দিয়েও করব আবার ঢাকা ছাড়াও করব, কেননা কুঁদরি কিন্তু একটু মানে সেদ্ধ হতে সময় লাগে, একটু শক্ত শক্ত টাইপ হয়। অনেকক্ষণ এটাকে একটু রান্না না করলে ভালো মতো নরম হয় না। তাই আমি এটা এরপরে লো ফ্লেমে ঢাকা দিয়ে রান্না করব। তার আগে আমি পরিমাণ মতো লবণ আগেই দিয়ে নিলাম, কারণ লবণটা দেওয়া থাকলে এটা খুব তাড়াতাড়ি নরম হবে। সেই জন্যে লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। মিশিয়ে এখন এখানে আমি এটা ঢাকা দিয়ে প্রায় 5 মিনিট আগে রান্না করব লো ফ্লেমে। তারপর 5 মিনিট রান্না করার পর লো ফ্লেমে আমি আবার ঢাকনা সরিয়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছি যাতে সব দিক ভালো করে সেদ্ধ হয় বা রান্না হয়। এবার ভালো করে নেড়ে চেড়ে দিয়ে আবারও 5 মিনিট লো ফ্লেমে এটাকে আমি রান্না করে নিলাম। 5 মিনিট বাদে ফিরে এসে এবার গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাইতে রেখে প্রায় 5 মিনিট মতো এটা আমি ভালো করে ভেজে নেব, একদম বেশ ব্রাউন করে ফ্রাই করে নেব। এতক্ষণ আমি ঢাকা দিয়ে এই কারণে রান্না করলাম যাতে কুঁদরিটা ভালো মতো নরম হয়ে যায়। তাই এখন এখানে একটু হলুদ মিশিয়ে নিচ্ছি, 1/2 টিস্পুন হলুদ দিয়ে দিচ্ছি। হলুদটা দিয়ে আরও 1 মিনিট মতো রান্না করে নেব। আপনাদের যদি আমার রান্না ভালো লাগে তাহলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল, আর পাশের বেল আইকনটা যদি প্রেস করে দেন তাহলে আমার পরের সব রান্নার নোটিফিকেশান আপনারা পেয়ে যাবেন। এবার কুঁদরিটা আমি সরিয়ে দিয়েছি, দিয়ে ওই তেলেই এই দুটো টমেটো আধখানা করে নিয়েছি আর 6টা কাঁচা লঙ্কা, এখানে 3টে লাল আর 3টে সবুজ আছে কাঁচা লঙ্কা। তবে আপনাদের কাছে লাল কাঁচা লঙ্কা না থাকলে কোনো অসুবিধা নেই, আপনারা আপনাদের প্রয়োজন মতো যেরম ঝাল খান সেইভাবে কাঁচা লঙ্কা কুচিয়ে এইভাবে ভেজে নেবেন। আর টমেটো এইভাবে অর্ধেক করে দিয়েছি। এখন সামান্য একটু লবণ এর ওপর ছড়িয়ে দিচ্ছি, দিয়ে এটাকেও কিন্তু আমি দুবারে 2 মিনিট করে ঢাকা দিয়ে রান্না করে নেব যাতে টমেটোটা নরম হয়ে যায়। 2 মিনিট এটা ঢাকা দিয়ে লো ফ্লেমে রান্না করে আবার এটাকে উল্টে দেব। উল্টে এই পাশটাও ভালো করে আমি রান্না করে নেব যাতে দুপাশ ভালো করে ভাজা মতো হয় আর টমেটোটাও যাতে নরম হয়ে যায়। আপনাদের এই রান্না ভালো লাগলে আপনারা লাইক আর শেয়ার করবেন, এর জন্য আমার অনুরোধ রইল। আর কমেন্ট করে জানাবেন যে রান্নাটা আপনাদের কেমন লাগলো। এবার 2 মিনিট বাদে আবার আমি ঢাকনা সরিয়ে নিয়েছি। এখন এই যে কুঁদরিগুলো ভেজে রেখেছিলাম সেগুলো আমি মিক্সির জারে দিয়ে দিচ্ছি, আর টমেটো আর কাঁচা লঙ্কা যে ভেজে রেখেছি সেই কাঁচা লঙ্কা আর টমেটো ভাজাও এই মিক্সির জারে দিয়ে দেব। দিয়ে আমি জাস্ট একটু পেস্ট মতো বানিয়ে নেব। দেখুন কুঁদরিটা দিয়ে দিলাম। এবার আর আমি আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি কুঁদরিটা কেমন ভাজা হয়েছে। দেখুন একদম ব্রাউন ব্রাউন হয়েছে, কিন্তু এরকম ব্রাউন হলে খেতে বেশি ভালো লাগবে। আর এবার টমেটো আর কাঁচা লঙ্কা যেটা ভেজে রেখেছিলাম সেটাও দিয়ে দিচ্ছি।
আপনাদের কাছে রিকোয়েস্ট রইল আপনারা একবার এই রান্নাটা করে খেয়ে দেখবেন, একদম অন্য রকম রান্না। এটা কিন্তু খেতে খুব ভালো হয়। এবার দেখুন আমি পেস্ট করে নিলাম, নিয়ে এখন এইটাতে আমি কিছু মশলা মেশাবো। তার জন্যে ফ্রাইং প্যানটা আবার গ্যাসে বসিয়ে দিয়ে এখানে 3 টেবিল স্পুন মতো সর্ষের তেল দিয়ে নিলাম। কেননা বেশ কিছুটা পেঁয়াজ ভাজবো, তার জন্যে আমি একটু তেল এখানে বেশি ব্যবহার করলাম। হাফ টিস্পুন কালো জিরে দিয়ে দিলাম। কালো জিরেটা একটু ফ্রাই হওয়ার পর একটা বড় পেঁয়াজ এরমভাবে ঝিরিঝিরি করে কেটে রেখেছি, যেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আমি ততক্ষণ ভাজবো যতক্ষণ পর্যন্ত না পেঁয়াজটা ব্রাউন কালার আসে। তবে তার মাঝখানে কিন্তু এখানে আমি মানে 6 কোয়া রসুন পেস্ট করে রেখেছি, সেইটা মানে পেঁয়াজটা হাফ ভাজা হওয়ার পর রসুনটা দিয়ে দিলাম, দিয়ে আবার ভেজে নিচ্ছি। এবার এখানে আমি মেশাবো আদা। আমি আদা পেস্ট করে রেখেছি। এবার মানে পেঁয়াজটা বেশ কিছুটা দেখুন প্রায় 80% ভাজা হয়ে গেছে। হওয়ার পর এবার আদা দিয়ে দিচ্ছি, হাফ টিস্পুন আদা পেস্ট দিলাম, দিয়ে আবার কিছুটা ভেজে নেব, মানে 1 মিনিট মতো ভেজে নেব। কারণ আদা তেলে বেশি ভাজলে তিতো হয়ে যায়, তাই আদা দেওয়ার পর 1 মিনিট ভেজে নিচ্ছি। আর ততক্ষণে দেখুন আমার পেঁয়াজগুলোও কিন্তু বেশ রং ধরে গেছে, ব্রাউন রং হয়ে গেছে। এখন আমি যে কুঁদরির পেস্ট বানিয়ে রেখেছিলাম সেইটা এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে একদম ড্রাই করে এটাকে আমি রান্না করে নেব। মানে ততক্ষণ রান্না করব যতক্ষণ এটা ভালোভাবে ড্রাই না হয়ে যায়। আর এরপরে এখানে একটু আমি মিষ্টি দেব, কেননা 2খানা টমেটো ব্যবহার করেছি, তাই আমি এখানে সুগার ফ্রি ব্যবহার করলাম। আপনারা হাফ টিস্পুন কি তার চেয়ে একটু বেশি মিষ্টি মানে চিনি ব্যবহার করবেন। তারপরে মিষ্টিটা দিয়ে আবার ভালো করে ভেজে নিচ্ছি। দেখুন এবার দেখুন কতটা ভাজা ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে মানে এই রকম পরিমাণ ভাজলে তারপরে কিন্তু এটার টেস্টটা খুব ভালো আসবে। তো মোটামুটি আমার রান্না হয়ে গেছে। তো আপনাদের কাছে রিকোয়েস্ট রইল আপনারা অবশ্যই এইভাবে কুঁদরি ভর্তা বানিয়ে খাবেন, আর আমাকে কমেন্টে জানাবেন যে কেমন লাগলো এই রান্নাটা। এটা কিন্তু সম্পূর্ণ একটা অন্য ধরনের নতুন রান্না। আমি একটু ওপরে কাঁচা পেঁয়াজ গার্নিশ করে দিলাম। কাঁচা পেঁয়াজের সাথে খেলে কিন্তু এটা আরও বেশি ভালো লাগবে। আমি আবার আসবো নতুন কোনো রান্না নিয়ে। আপনারা সবাই খুব ভালো থাকবেন। আজকের মতো নমস্কার।